সন্তান জন্ম দিয়ে যদি সেই সন্তানের উপার্জনে একটু আশ্রয় পাওয়া না যায়, তার ঘরে মাথা গুঁজে দুদিন শান্তিতে থাকা না যায়, সেটা একজন মায়ের জন্য যেমন অপমান, তেমনি সন্তানের জন্যও এক গভীর লজ্জা। কিন্তু সেই লজ্জা তখন আরও গাঢ় হয় যখন মায়ের নিজের আচরণে ছেলের সংসার ভেঙে যায়। পলাশ সাহার কাহিনী সেই চিরচেনা ট্র্যাজেডির নতুন সংস্করণ। সে চেয়েছিল দুজনকেই আগলে রাখতে। একজন ছিল তার জন্মদাত্রী মা, আর একজন ছিল তার ভালোবাসা। কিন্তু মাঝখানে দাঁড়িয়েছিল তার মায়ের এক ধরনের অধিকারবোধ, যেটা কখন যে ভালোবাসা থেকে টক্সিসিটিতে রূপ নিয়েছিল। শিক্ষিত ভদ্র সমাজের মানুষগুলো সংসারের অশান্তি প্রকাশ করতে পারে না, আবার নিঃশব্দে সেই বিষ গিলেও ফেলতে পারে না। পলাশও পারল না। একদিকে মা, যার মুখের দিকে চেয়ে সে বড় হয়েছে, অন্যদিকে স্ত্রী, যে নতুন জীবন আর ভালোবাসার স্বপ্ন নিয়ে এসেছিল তার জীবনে। সে চেয়েছিল ব্যালেন্স করতে, কিন্তু কেউ তাকে সেই সুযোগটা দিল না। তার মায়ের প্রবল প্রভাব, দখলদারিত্বের মনোভাব এবং ছেলের জীবনে প্রতিটি সিদ্ধান্তে নিজের মত চাপিয়ে দেওয়া, এই সব কিছু মিলিয়েই ধীরে ধীরে দম বন্ধ করে দিয়েছিল সেই ছোট্ট সংসারটা। তার স্ত্রী হয়তো চেষ্টা করেছিল, সহ্য করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে হার মেনেছিল। আজ অনেকেই বলে বউরা সংসার করে না, তারা শুধু জামাইয়ের টাকা চায়। কিন্তু কেউ ভাবে না কখনো কখনো সেই সংসারটা করতেও দেওয়া হয় না। অনেক সময় একজন মা নিজের অতৃপ্ত জীবনের হিসাব মেটাতে গিয়ে ছেলের জীবনে এমন বোঝা হয়ে দাঁড়ায় যেটা সে আর বইতে পারে না। পলাশ বেছে নিয়েছিল চিরস্থায়ী নীরবতা, কারণ তার কাছে এই সামাজিক ভারসাম্যটা ছিল সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই বিষ শুধু পুত্রবধূর জীবন নয়, শেষমেশ পুত্রের জীবনকেও নিঃশেষ করে দিতে পারে। মা কি সন্তানের জীবনের উপর সবসময় দাবিদার হতে পারে, এমনকি যখন সেই দাবি একটানা বিষ ছড়ায়? আর সেই বিষ শুধু পুত্রবধূর জীবন নয়, শেষমেশ পুত্রের জীবনকেও নিঃশেষ করে দেয়। কলমে রিফাত। পলাশ সাহার ঘটনাটা নিয়ে খুবই মন খারাপ লাগছে। ওদের জীবনটাও তো কত সুন্দর হতে পারত, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি লাকি বরাবরের মতো চলে এসেছি রান্নাবান্নার ছোট্ট একটি ভিডিও নিয়ে। অবশ্য ভিডিওটি ছিল কিছুদিন আগে। এই ভিডিওগুলো রোজার সময় করেছিলাম, কিন্তু সময় আর সুযোগের অভাবে এইগুলো আর আপলোড দেওয়া হয়নি। তাই ভাবলাম ভিডিওগুলো নষ্ট না করে এখন একটু একটু করে আপলোড দিয়ে ফেলি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।